রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তে সবাই একমত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, এই বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত গৃহীত হয়। একটি হলো ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞের পূর্ণ তদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্তের কমিটি গঠনের দাবি করবে বিএনপি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন শহীদ হন। অন্যটি হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর সাড়ম্বরে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না দলটি। যদিও অন্তর্বর্তী সরকার গঠনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করেছেন, আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। এখন দলটি আগের অবস্থান নরম করেছে। বিএনপির নীতি নির্ধারকেরা মনে করছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারের অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন সহ আর্থিক খাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা দেশবাসীকে আশান্বিত করেছে। বিএনপি এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে। নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেছেন, মাত্র অল্প কদিন হলো একটি সরকার হয়েছে, এখনই বিএনপি সময় বেঁধে দেবে না, এটা অশোভন এবং অশনি সংকেত। আমাদের চাইতে হবে না, সময় হলে তারাই নির্বাচনের ঘোষণা দেবে। সোমবারের বৈঠকে স্থায়ী কমিটির নতুন ২ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ এবং AZM জাহিদ হোসেনকে অভিনন্দন জানানো হয়। মঙ্গলবার দুপুরে নবনিযুক্ত এই ২ সদস্যকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তারা সেখান থেকে দোয়া ও মোনাজাত করে বিদায় নেন।